حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. সূরাতুল বাকারা 193 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ফিতনা দমন না হয় এবং পরিপূর্ণ দ্বীন আল্লাহর জন্য না হয়। ফাইনিং তাহাও, যদি তারা বিরত থাকে, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তোমাদের অভিযান একমাত্র জালেমদের উপরই অব্যাহত থাকবে। আলোচনা চলতেছিল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের কি প্রয়োজনীয়তা। জিহাদ অন্যান্য ফরজ বিধানের মতো অন্যান্য ফরজ বিধান যেমন সময়ের সাথে সম্পৃক্ত, জিহাদটাও সময়ের সাথে সম্পৃক্ত। এই মুহূর্তে জোহরের নামাজ পড়া যাবে না ঠিক, তবে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে এই সময় জোহরের নামাজ চলতেছে। এই মুহূর্তে এখন আর ফজর নামাজ পড়া যাবে না ঠিক, তবে বাংলাদেশের আশপাশের দুই একটা দেশ পরে গেলেই দেখা যাবে এখন ফজরের নামাজ চলতেছে। আমার এখানে এখন সময় নেই, এই জন্য এখন আর ফজর পড়া যাবে না, কিন্তু আমার পাশেই ফজরের ওয়াক্ত অন্য জায়গায় চলতেছে, ফজর চলতেছে। তো জিহাদও এমন একটা ফরজ বিধান যেটা এখন ফরজ না হইলেও, আমার এখানে ফরজ না হইলেও কোনো না কোনো দেশে ফরজ, ওখানে জিহাদ চলতেছে। আর জিহাদের প্রেক্ষাপট এত কঠিন ছিল, মুসলমানদের উপরে নির্যাতন সর্বোচ্চ হয়েছে। তারপরে যে আল্লাহ শুধু বলছে জিহাদ ফি সাবিলিল্লাহ করো, তো সাহাবায়ে কেরামকে আর আটকায় রাখা যায়নি, সবাই নেমে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার আগে তাশকিল করতেন, কে কি দিবা, সামানা কে কি দিবা বা কারা কারা যাবা। তিনজন ব্যক্তি, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু, তিনজন ব্যক্তি একবার একটা যুদ্ধে যাওয়া থেকে বিরত ছিলেন। তিনজনই মুসলমান ছিলেন, তিনজনেই যাওয়ার ইচ্ছা, আজকে যাবেন কালকে যাবেন চিন্তা করতে করতে তারা আর যাইতে পারেন নাই। কাফেলা অনেক দূর চলে গেছে, যুদ্ধে আর অংশগ্রহণ করেন নাই। বিধান এত কঠিন হয়ে গেল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এই তিনজনের সাথে কারো কথাবার্তা হবে না। 50 দিন পর্যন্ত কারোর সাথে কোনো কথা নাই। বাজারে যায়, কেউ তাদের কাছে পণ্য বিক্রি করে না, কেউ তাদের সাথে কথা বলে না। এরপরে বিধান আরো কঠিন করে দিলেন। আল্লাহ তাআলা বিবিদেরকে বললেন যে তোমরা তাদের সাথে থাকতে পারবে না। বিবিরা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তালাক দিয়ে দিব, তালাক নিয়ে নিব? আল্লাহ রাসূল বললেন যে তালাক নেওয়ার দরকার নেই, তাদের থেকে দূরে থাকো। এত কঠিন জিহাদের ব্যাপারে। ইসলামের সূচনাতে মুসলমানরা ওরকম নির্যাতন সহ্য করছে, কিন্তু কখনো হাত উঠায় নেই। কারণ কি? আল্লাহ তাআলার নিষেধ। ওনারা ইসলাম অর্থ বুঝছেন যে আমি আত্মসমর্পণ করলাম, আর আমরা ইসলাম মানে বুঝছি শান্তির ধর্ম। দুইটা ব্যবধান আছে। ইসলাম মানে শান্তির ধর্ম না। ইসলামে যেমন দাওয়াত আছে, ইসলামে তেমন জিহাদও আছে। এটা পশ্চিমারা প্রেজেন্টেশন করে ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোনো মারামারি নেই। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করলাম, আল্লাহর সমস্ত বিধান মানলাম, আমার বুঝে আসুক না আসুক। ওযু যায় একদিক দিয়ে, কিন্তু ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুই আমরা অন্যদিকে। হাত পা মুখ এগুলাতে তো ওযু যায়নি, কিন্তু আমরা এগুলাতে ওযু ধুই। এটা আমার যুক্তির বাহিরে, কিন্তু যুক্তির বাহিরে হইলেও এটা আমার বুঝে আসুক না আসুক, এটা আমি মানব, আমি মুসলমান। তো জিহাদ ফি সাবিলিল্লাহ আসার আগে সাহাবীদের উপর কঠিন নির্যাতন হয়েছে। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা ইয়াসের, ওনাকে ওনার দুই পা দুইটা উটের সাথে বাইধা দেওয়া হয়েছে, আর দুইটা উটকে দুই দিকে ছুটাই দেওয়া হয়েছে। ওনার পুরা শরীর মাঝখান দিয়ে ফাইরা দ্বিখণ্ডিত হয়ে গেছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীদেরকে উত্তপ্ত কয়লা বালুর উপরে দিয়ে, কয়লা প্রজ্বলিত কয়লার উপরে রেখা, কয়লার আগুন তাদের কোমরের এই চর্বি দ্বারা নির্বাপিত হয়েছে, নিভে গেছে। এরকম কঠিন নির্যাতন গেছে ওনাদের উপরে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সরাসরি বর্ষা, একদম জীবিত একটা মানুষকে সরাসরি তার লজ্জা স্থানে বর্ষা মেরে তারপর হত্যা করা হয়েছে। শরীরের অন্য জায়গায় আঘাত করা আর সেনসিটিভ জায়গায় আঘাত করা দুইটা এক না। এরকম নির্যাতন গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন আরো বেশি হয়েছে। সাহাবায়ে কেরাম আয়েশা মাঝে মাঝে রাসূলকে পিঠ দেখাই দেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন। হযরত বেলালকে একের পর এক উতবা, শাইবা, আবু জেহেল একের পর এক মারতে মারতে ক্লান্ত হয়ে যেত। একজন অনেকক্ষণ মারছে, মাইরা ক্লান্ত হয়ে গেছে, তো সে বসতো, আরেকজন মারতো, এভাবে পালাক্রমে মারতে থাকতো। কিন্তু হযরত বেলালের মুখে শুধু শব্দ ছিল আহাদ,
আহাদ, আর কোনো শব্দ আনতে পারেনি। আল্লাহ রসুলের কাছে এসে দেখে তো ইয়া রাসূলুল্লাহ দেখেন, তো রাসূল কি বলতেন? রাসূল এটা বলতেন না, আহ কত কষ্ট করছো তোমরা, আমরা হলে এটা বলতাম সান্ত্বনা। রাসূল এটা বলেন নাই। সাহাবীদেরকে কেমন বানাইছেন? রাসূল বলেন যে এটা কিসের কষ্ট, এটা কোনো কষ্টই না। তোমাদের আগে বহু নবীকে এই লোহার চিরুনি দ্বারা পুরা শরীরের গোশত খসায় ফেলা হয়েছে। তোমাদের আগে বহু নবীকে 2 টুকরা করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে 2 টুকরা দ্বিখণ্ডিত করা হয়েছে। তো সাহাবায়ে কেরাম এই কষ্ট সহ্য কইরা মনে মনে প্রিপারেশন নিতেছিলেন আল্লাহর কাছ থেকে খালি আদেশ আসুক, এরপরে কি হয় দেখা যাবে। আল্লাহর কাছ থেকে সর্বপ্রথম আদেশ আসছে হিজরতের 17 মাস পরে বদর যুদ্ধ। তো দেখাই দিচ্ছে সাহাবায়ে কেরাম 313 জন 1000-এর মোকাবেলায়। ঈমান তো অবশ্যই ছিল, কিন্তু এই যে পিছনের সমস্ত রাগ ক্ষোভ সব কিছুর প্রতিশোধ একবারে ঢেলে দিছে। আর ওইটাই ইসলামের সবচেয়ে বড় মাইলফলক ছিল, ইসলামের প্রথম যুদ্ধ। আর ওই যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হইতো তাহলে ইসলাম আর টিকতো না। সব সাহাবীরাই ওখানে উপস্থিত। আল্লাহ বলেন যে এই পৃথিবীর সব কিছু, আকাশ বাতাস সবকিছু সৃষ্টি আমার, আল্লাহর আলো বাতাস আমরা ভোগ করতেছি। কোন মানুষের ক্ষমতা আছে একটা সূর্য বানাবে, একটা চাঁদ, একটা আসমান, এই প্রথম আসমানের নিচে আরেকটা আসমান মানুষ বানাতে পারবে? পারবে না। আল্লাহ সবচেয়ে কষ্টের জায়গা, আল্লাহ যেটাতে সবচেয়ে বেশি রাগান্বিত হন, যে আল্লাহর আলো আল্লাহর বাতাস সবকিছু ভোগ করতেছি কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়ন করতেছি না। একজন মানুষ যখন একটা ফ্যাক্টরি বানায় তখন এই ফ্যাক্টরির পরিচালনার একটা গাইডলাইনও সে তৈরি করে, যে ফ্যাক্টরিটা এভাবে তৈরি করলে ফ্যাক্টরি থাকবে না থাকবে না। জিহাদটা কেন, জিহাদ কখন হবে? আল্লাহ তাআলা বলেন যে কোনো একটা রাষ্ট্রে, পৃথিবীর যে কোনো একটা রাষ্ট্রে ইসলাম কায়েম থাকবে, যে কোনো একটা রাষ্ট্রে, যে কোনো একটা ভূখণ্ডে ইসলাম কায়েম থাকবে। আর ইসলামটাকে আল্লাহ তাআলা বলেন এটা সূর্যের মতো, এটা যে কোনো একটা ভূখণ্ডে উদিত হবে, তবে এটার আলো পুরো পৃথিবীকে আলোকিত করে দেবে। এটার আলো ছড়ানোর জন্য কোথাও যেন কোনো বাধা না হয়। যে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত সেখান থেকে দাওয়াতের কাজ শুরু হবে। মনে করেন আমাদের এই পাবলিক হেলথ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তো পাবলিক হেলথের মুসল্লিরা দাওয়াতি কাজ শুরু করবে, দাওয়াত দিতে থাকবে। হাসপাতাল মোড়ের মুসল্লিদেরকে দাওয়াত দিবে, এরপরে টেকনিক্যালের মুসল্লিদেরকে দাওয়াত দিবে। এভাবে দাওয়াতের কাজ চলতে থাকবে কতক্ষণ যেখানে যায় দাওয়াত বাধাগ্রস্ত হবে ততক্ষণ। সর্বপ্রথম দাওয়াতের কাজ চলতে থাকবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে ছড়ানো শুরু করতে থাকবে। যেখানেই যায় বাধা হবে সেখানে চুক্তি করা হবে যে তুমি আল্লাহর আলো বাতাস সবকিছু ভোগ করতেছ, তুমি আল্লাহর আইন মাইনে চলতে হবে। হ্যাঁ, তুমি যদি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ না করো তাহলে আমাকে বাৎসরিক একটা ট্যাক্স দিতে হবে, বাৎসরিক একটা জিজিয়া দিতে হবে। এটা মুসলিম ভূখণ্ড থাকবে, এখানে তুমি থাকতে হলে ভাড়াটিয়া হিসেবে থাকতে হবে। চুক্তিতে যদি সে রাজি না হয়, এরপর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, তরবারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তো আল্লাহর জমিন আল্লাহর আইন থাকবে, এটা হচ্ছে যৌক্তিক। আমরা সবাই বলি না সূর্য আল্লাহ, চাঁদ আল্লাহ, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, সবাই তো বলি, সবাই স্বীকার করি। কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কেউ চেষ্টা করি না। বলি যে এটা বাংলাদেশ, এখানে যদি আমি এই কোরআনের বিধান কায়েম করতে যাই, এই সমস্যা ওই সমস্যা, এটা ওইটা। গতকালকেও বসছি এক গ্রুপের সাথে, আসছে লম্বা সময় আলোচনা। ওনাদের কথা হলো আপনি চাইলেই কি ইসলামের বিধান, এই যে চুরির বিধান, হাত কাটতে পারবেন? আপনি চাইলেই কি বিবাহিত একটা মানুষ জেনা করার কারণে তাকে হত্যা করতে পারবেন? আমি বললাম এটা তো নাই আমার ইসলামে, চুরি করলে হাত কাটতে হবে এটা নাই। তারপরে বিবাহিত মানুষকে পাথর দিয়ে হত্যা করতে হবে এটা আমার ইসলামে নাই। এটা তো আসবে পরের স্টেপ। আগে আমার ইসলাম বলছে আগে যাকাত কায়েম করো, যাকাত দাও, যাকাত দেওয়ার পরে সমাজে কোনো অভাব থাকবে না। তো সমাজে যদি অভাব না থাকে মানুষ চুরি করবে কেন? আমার ইসলাম বলছে প্রতিটা মানুষের 4টা বিবাহের অনুমতি আছে, একদম 15 বছর থেকে তার বিয়ের অনুমতি শুরু। তাহলে 4টা বিয়ের অনুমতি যদি ইসলাম দিয়ে থাকে, মানুষ জেনা করবে কেন? আমি ইসলামের সৌন্দর্যটা উঠেই না, ওই পশ্চিমারা যেটা বলে আমিও সেটা বলি। ইসলামে তো কঠিন, নামাজ না পড়লে ঘর জ্বালায় দেবে। কে বলছে নামাজ না পড়লে ঘর জ্বালায় দেবে? কোথায় আছে চুরি করলে হাত কাটবে? চুরি করলে হাত কাটবে এটা তো পরের স্টেপ। আগে তো আছে জাকাত কায়েম করো, জাকাত আদায় করো, সমাজে জাকাত প্রতিষ্ঠিত করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। ইসলামে হুকুমত কায়েম হওয়ার পরে 4টা কাজ। 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। এই 4টা কাজের উপর ইসলাম। ওই এই 4টা কাজের কোথাও তো চোরের হাত কাটা নাই, এই 4টা কাজের কোথাও তো বিবাহিত মানুষ জেনা করলে তাকে পাথর দিয়ে হত্যা করবে এটা নাই। ইসলাম 4টা বিয়ের সুযোগ দিছে। তুমি বিবাহ না কইরা তুমি বিবাহিত হইয়া জেনা করতে গেছো কেন? তুমি তো একটা ভাইরাস, তোমাকে পাথর মেরে হত্যা করতে হবে।
ইসলামের সৌন্দর্যগুলো উঠে ধরা। আল্লাহ, তা আল্লাহর দিন, আল্লাহর জমিনে, আল্লাহর সূর্য, আল্লাহর চাঁদ, এই সব কিছু ভোগ করতেছে আমি। দেখেন প্রতিটা জিনিস কতটা দামি। গত পরশু দিন একটা আর্টিকেল পড়লাম, এই যে পায়ের মধ্যে একটা পায়ের গোড়ালিতে ব্যথা হয় না মানুষের, পায়ের গোড়ালিতে, আমার এক ছাত্র পায়ের গোড়ালিতে ব্যথা হয়েছে। তা আমি এটা ঘাটতে যাই দেখলাম যে ওখানে ডাক্তাররা বলে যে এখানে হরমোনের সমস্যা, পায়ের গোড়ালি হরমোনের সমস্যা। হরমোনটা কি? হরমোনটা হচ্ছে সূর্যের আলো। তো ওই ছেলেটা স্কুল থেকে আসছে নতুন, এই ছেলেটা এই পায়জামা পরে একদম টাকনো ঢেকে সবসময়। তা আমি এই আর্টিকেলটা পড়ে বিকালে দেখলাম যে আসলে এই ছেলেটা পায়জামা ঢাকা টাকনো সব। মানে ইসলামের প্রতিটা বিধান কতটা সূক্ষ্ম, যত ভিতরে ঢুকবেন তত দেখবেন যে আমার লাভ, আমার লাভ, আমার জন্য বিধানটা দেওয়া। টাকনো ঢাকলে কি সমস্যা? কোনো সমস্যা আছে? নাই। কিন্তু দেখেন টাকনো ঢাকার কারণে হরমোনের একটা সমস্যা হয়, পায়ের গোড়ালিতে ব্যথা হয়, বেশিক্ষণ হাঁটতে পারবেন না। পায়ের গোড়ালিতে সূর্যের আলো সরাসরি লাগলেই এই হরমোনটা সেখানে আসে, পাওয়ারিং চার্জ, এখানে চার্জ হয়। আর এটা যখন ঢাকা থাকে তখন এই যে সূর্যের আলোটা এখানে পৌঁছে না। তা আল্লাহর আলো, আল্লাহর জমিনে আছি, আল্লাহর বাতাস, এই অক্সিজেন, করোনার সময় দেখছেন না কি দাম, মানুষ টাকা আছে কিন্তু তারপরে কি পাইনি? অক্সিজেন পাইনি। সব কিছু ভোগ করতেছি আল্লাহ, তো আমি আল্লাহর বিধান কেন বাস্তবায়ন করবো না? এই কারণে আল্লাহ বলছেন মুসলমানের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবে। কিসের মাধ্যমে? সর্বপ্রথম দাওয়াত, মানুষকে দাওয়াত দিবে যে ভাই দেখো ইসলামের এই সুযোগ সুবিধা, আর আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, আবার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, দাওয়াত দিবে। সে দাওয়াত গ্রহণ করলো না, তারপরে বলবে দেখো এটার মালিকানা হচ্ছে আল্লাহ, আল্লাহর আইন চলবে, তুমি যদি থাকতে হও তাহলে তুমি ভাড়াটি হিসেবে থাকবা, এটা তোমার জমি না। তা আমি ভাড়াটি হিসেবে থাকবো না, এটা আমারই জমি। ঘাটতারামি করলে সর্বশেষ ফিনিশিং হচ্ছে কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আর ইসলামের সূচনাতে ওই সময়ের প্রেক্ষাপট, আমাদের উপরে তো এখনো কোনো জুলুম আসে নাই। আমি এখন এখানে বৈশা জিহাদ ফরজ না, জিহাদ করা যাবে না, জিহাদ আল্লাহ রসুলের যুগে ছিল, এগুলো বলা অনেক সহজ। ওই নির্যাতনের রোশানলে পড়লে তখন আমি বুঝবো যে জিহাদের কি প্রয়োজনীয়তা। আফগানের মুজাহিদ বাহিনীরা বুঝছে জিহাদের কি প্রয়োজনীয়তা, ফিলিস্তিনের মানুষ এখন বুঝতেছে যে জিহাদের কি প্রয়োজনীয়তা। আমি তো দূর থেকে ফতুয়া দিতে পারি জিহাদের সময় হয়নি, জিহাদ এখন অনেক দেরি, জিহাদ করবে কেন? জিহাদ করতে গেলে মানুষ হত্যা হয়। অথচ আল্লাহ বলেন হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা দমন না হওয়া পর্যন্ত জিহাদ পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, নামাজ যেমন ফরজ কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে, রোজা হজ যাকাত ফরজ কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। আল্লাহ রাসূল বলেন জিহাদ এমন একটা ফরজ, মুসবাআসানি আল্লাহ ইলা মিন আখির হাযিহিল উম্মাহ ইউকাতিলুদ দাজ্জাল, আমাকে যেদিন থেকে প্রেরণ করা হয়েছে ওই দিন থেকে জিহাদকে ফরজ করা হয়েছে। কতদিন পর্যন্ত? এই উম্মতের সর্বশেষ ব্যক্তি ঈসা ইবনে মারইয়াম দাজ্জালকে হত্যা করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে। হ্যাঁ, এখন আমার এখানে সময় হয়নি, এই কারণে এখানে হবে না, কিন্তু কোনো না কোনো জায়গাতে জিহাদ ফরজের সময় হয়ে গেছে। ফিলিস্তিনে এখন জিহাদ ফরজ না, তো ফিলিস্তিনের মা বোনরা কি বসে থাকতেছে? সবাই জিহাদ করতেছে। আর জিহাদের সবচেয়ে বড় বেনিফিট কি? ওখানে বাস আল্লাহর রাস্তায় যদি জান্নাত দিতে পারেন তো এখান থেকে শুধু আপনার মৌত নিশ্চিত হওয়া, ওখানে জান্নাতে যাওয়া কোনো দেরি হবে না, সর্বোচ্চ রিস্ক। আল্লাহ বলেন ফাইনিন তাহা ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, অভিযান একমাত্র জালেমদের উপরেই থাকবে। আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস, এই সমস্ত প্রয়োজনীয়তাগুলো যখন আমাদের থেকে উঠে যাবে আল্লাহ তাআলা সিচুয়েশন তৈরি করে দিবে। এজন্য সবসময় মন মানসিকতা রাখা যে যাদের পরিস্থিতি শিকার তারা বুঝতেছে জিহাদের এখন প্রয়োজনীয়তা, আল্লাহ তাআলা এরকম কোনো পরিস্থিতি আমাদের তৈরি না করুন। তবে অচিরেই সামনে একটা চূড়ান্ত লড়াই হবে, এটা আল্লাহ রসুল বলে গেছে। এটা মন মানসিকতা তৈরি রাখতে হবে যে সামনে একটা লড়াই হবে। ওই দিন একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, বর্ডারে আমাদের বাংলাদেশের বর্ডারে ইন্ডিয়া একটু দুষ্টামি করতে চাইছে। দেখলাম যে আমাদের দেশের বর্ডার গার্ড যারা, এরা জনসাধারণকে আটকাইতে পারতেছে না, জনসাধারণ দা কাশি কুড়াল নিয়ে বেরিয়েছে এদের পিঠে ইন্ডিয়ার গুলানে। তা আল্লাহ তাআলাই একটা সিচুয়েশন, একটা মুভমেন্ট তৈরি করে দিছে, বাংলাদেশের জনসাধারণের ভিতরে পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে এটা খুব বসে গেছে। তা আল্লাহ রসুল বলে দিয়েছেন, আবু হুরায়রা বলেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রসুল ওয়াদা করছেন যে চূড়ান্ত একটা লড়াই হিন্দুস্তানের মধ্যে সংগঠিত হবে। আবু হুরায়রা বলেন ফাইন উদরিকুহা, যদি আমি ওই যুদ্ধ পাই, উনফিকু ফিহা মালি ওয়া নাফসি, আমার সমস্ত সম্পদ এবং আমি নিজে সেখানে কোরবান হব। ফাইন উক্তাল, আমি যদি ওই যুদ্ধে শহীদ হই, কুনতু মিন আফজালি শুহাদা, ইতিহাসের পাতায় সবচাইতে দামি শহীদ কারা? বদরের শহীদ যারা, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তারা সবচেয়ে বড় দামি শহীদ শহীদদের ভিতরে। আর বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছে, আল্লাহ রসুল বদর যুদ্ধ থেকে আসার পরে
তাদেরকে বলছেন ফাফআলু মা শিতুম, তোমাদের যা খুশি করো, আর বাকি জীবন যদি কোনো আমলও না করো তারপরে জান্নাত তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। কেন? ওই যে ইসলামের প্রথম যুদ্ধ, ওখানে রিস্ক সবচেয়ে বেশি, 1000-এর মোকাবেলা মাত্র 313 জন, সবচেয়ে রিস্ক। কিন্তু ওই যে আল্লাহর জন্য সবচেয়ে বড় রিস্ক নিছে, আল্লাহ তাআলাও বেনিফিট দিছে। তো ওই যুদ্ধ কি আর দ্বিতীয়বার হবে? ওরকম মর্যাদা কি আর অর্জন করা যাবে? যাবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন গজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে তাদের মর্যাদা হবে কুনতুম মিন আফজালিশ শুহাদা। আবু হুরায়রা বলেন এই বদরের শহীদদের মর্যাদা তাদেরকে দেওয়া হবে। আবু হুরায়রা বলেন ওয়া ইন উরজা, আমি যদি শহীদ না হই, আমি যদি যুদ্ধ থেকে ফিরে আসি, ফান আবু হুরায়রা তাল মুহাররার, এই গজওয়াতুল হিন্দে যারা জীবিত থাকবে, মৃত্যুবরণ করবে না, শহীদ হবে না, তাদের ব্যাপারে ওই বদরি সাহাবীদের মতোই একটা সুসংবাদ, বাকি জীবন গুনাহ করলেও তাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। আর রাসূল বলেন এই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে। তাহলে আমার বাঁচলেও লাভ, করলেও লাভ, কোনো লস নাই, মুমিনের কোনো কি নাই, লস নাই। আল্লাহু আকবার। জিহাদের বিষয় আসলে সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা ওই সময় একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন, পরিস্থিতি ছিল যার কারণে জিহাদের কথা বলা জন্য খুশি হয়ে গেছেন, যাক আল্লাহর পক্ষ থেকে একটা তাহলে ব্যবস্থা হইল। এখন আমাদের তো কোন সিচুয়েশন এখনো হয়নি, আরামসে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান আসলে রোজা রাখি, ইসলামের বিধান পালন করতে তো কোনো বাধাগ্রস্ত হইতেছি না। বা আমি মুসলমান হওয়ার কারণে আমার কেউ মারছে কোনো সময়, মারে নাই, আমি এটা বুঝুন না, এটা আমার বুঝার বাহিরে আসবে। কিন্তু সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ কষ্ট সহ্য করছেন, সবাই ছেড়ে দিছে, পরিবার ছেড়ে দিছে। আল্লাহ না, আপনি এটা জানেন না, কাদিয়ানীদের এখানে লোক আছে 7-8 জন, সোনাগাজীতে একটা মসজিদ করছে। আমি মুফতি সাহেবের সামনে বসা ছিলাম, মুফতি আব্দুল্লাহ সাহেবের সামনে, তো ফোন আসছে, ওদের এই মসজিদটা কারা জানি বাধা দিছিল, অজ্ঞাতভাবে 50 জনের নামে মামলা করছে, ওখানে অ্যারেস্ট শুরু হয়ে গেছে। কাদিয়ানী এখানে আছে 7-8 জন, আর মামলা দিছে 50 জনের নামে অজ্ঞাত, যতজন আলেম পাইছে সবগুলোর অ্যারেস্ট করছে। এই গত মাসখানেক আগের ঘটনা। হুজুরের কাছে ফোন আসছে, বলে যে এটা বিশেষভাবে সুপ্রিম কোর্ট থেকে এটার উপরে চাপ দেওয়া হয়েছে যেটার জন্য তদন্ত করা হয়। এই কাদিয়ানী 6-7 জন না, কাদিয়ানী যদি একজনও থাকে পুরো একটা মহল্লা শেষ করে দিতে পারবে, তার এরকম পাওয়ার আছে। দেশের বাহির থেকে তার পিছনে কোটি কোটি টাকা খরচ করা হইতেছে। হ্যাঁ না, এটা মানে তো আরো কাদিয়ানী এখন 8 জন প্রকাশে না পাইছে, আরো কত এরকম ভিতরে ভিতরে আছে না। ওই দিন সাকরাত ভাই সহ গেছি কোন মাহফিলে, শুনলাম ওখানে মহল্লার ভিতরে অনেকেই কাদিয়ানী আছে। রংপুরে 400 পরিবার একসাথে কাদিয়ানী গেছে, 400 পরিবার। কি দিয়া? টাকা দিয়া। ওদের কাছে টাকার মেশিন, আমার কাছে না টাকা আছে না আমি মেহনত করতেছি। আমি কয়জনকে দাওয়াত দিয়েছি বলেন? আমি আমার কথাই বলতেছি, আমি বিগত 1 সপ্তাহে একজন মানুষকে বলি না যে আসেন ভাই নামাজ আসেন, আমার কথা বলতেছি আমি। তা আমি কয়জনকে দাওয়াত দিতেছি, আর অথচ কাদিয়ানী সে একজনকে যদি অমুসলিম বানাতে পারে কোটি কোটি টাকা তাকে গিফট করা হবে, 1000 টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। তো ভিতরে ভিতরে তারা তাদের কাজ করতেছে, এনজিওদের কাজ করতেছে। খ্রিস্টান মিশনারিগুলা পাহাড়ি অঞ্চলে গেলে বুঝবেন, আমরা দাওয়াতি কাজে গেছিলাম, শত শত পরিবারকে তারা খ্রিস্টান বানায় ফেলতেছে। আল্লাহ, খুব কঠিন এক পরিস্থিতির ভিতরে, সামনের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এজন্য যেখানেই যাবেন কাউকে শত্রু মনে করবেন না, বাস সে মুসলমান পরিচয় দিতেছে এর নিজের আপন করে নেন। এখন কি হয়েছে, মুসলমান, আমি মুসলমান, আরেকজনকে ধাক্কা দিয়ে দেখ বেটা তুই মুসলমান, তুই কাফের। তো সে কব মুসলমান আমার সাপোর্ট দিতেছে না, কাঁদিয়ে নিতে আমার টাকা দেয়, আমার কাঁদিয়ে নিতে সমস্যা নেই। আল্লাহ, সমাজের মধ্যে পর্যায়ে হাসানা নাই। এখন কারো কাছ থেকে 10 টাকা নিতে হইলেই তাহলে দিতে হয় কত? 20 টাকা। একজন আপনাকে 10 টাকা দিবে কি মাগনা দিবে, আপনার তাকে 20 টাকা দিতে হবে। তো কোথাও কেউ ঋণ দেয় না, আর কাদিয়ানী এনজিও সংস্থাগুলা ফ্রি ঋণ দিতেছে, ঋণ দিয়ে নিঃস্ব করে দিতেছে, আবার তাদের ধর্ম প্রচার করতেছে। আমাদের এখানে মিনার ভাই ছিল, মিনার ভাইদের বাড়িতে গেছি, যাই দেখলাম যে ওখানে এনজিওরা এই ঋণ দেয়, মহিলাদেরকে দিবে, কোনো পুরুষকে দিবে না, মহিলাকে দিবে, আবার ঋণ দেওয়ার পাশাপাশি তাদেরকে একটা বই দেয়। এই বইয়ের মধ্যে খ্রিস্টানদের সমস্ত বক্তব্য, এই বই যদি কেউ পড়ে সে আর মুসলমান দেখতে পারবে না। বইগুলোর নামও সুন্দর, আল্লাহর ঐশীবাণী, তারপরে কোরআনের আধুনিক কিতাব, বাইবেল, ইনজিল, এরকম নাম দিয়া বইগুলা বাইর করে। আমাদের অনেক ঘাটতি।